আজকে থেকে বলে দিলাম এইখানে কোনো নেশা চলবে না। এই ছাত্ররা জনতা দাঁত ভাঙা জবাব দিবে। এখন থেকে যদি বলা হয় রাত 8টায় ছাত্ররা একত্রিত হবে, 2000 হবে, 2000। 31 নং ওয়ার্ডে আর একটাও এবার চলবে না। কোনো গাঞ্জার ব্যবসা চলবে না, কোনো মদের ব্যবসা চলবে না। রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে যাবে, একটাও টিটকারি চলবে না। কেউ আমার বোন, কারো মেয়ে, কারো বাতিজি অসম্মান করা যাবে না। ছাত্ররা এগুলো শিখাই না। কাউকে ভয় পাওয়ার কিছু নেই। এলাকার প্রত্যেকটা মানুষের সবাই নিজ জায়গা থেকে প্রতিরোধ করে তুলবেন। আমরা প্রতিশোধ দেব না, প্রতিবাদ এবং প্রতিরোধ করে তুলবো। মনে রাখবেন, আমার এলাকা যদি আমি ঠিক না করতে পারি, আমি দেশ ঠিক করতে পারবো না। আজকে যারা রাষ্ট্রে আসছে তাদের দায়িত্ব রাষ্ট্র ঠিক করা, কিন্তু আমাদের দায়িত্ব এই এলাকা ঠিক করা। সুতরাং সেই জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি। যেহেতু এই 24-এ এসে ছাত্ররা তার বুকে তাজা রক্ত দিয়ে দেশটাকে আমাদের হাতে তুলে দিয়েছে, আমাদের গুরু দায়িত্ব যেভাবেই হোক এই রাষ্ট্রকে আমরা আগামী সোনার বাংলা রাষ্ট্র করে তুলবো। তার জন্য আমরা প্রত্যেকটা বাবা মার কাছে আকুল বিনতি অনুরোধ থাকবে, আপনার ঘরের ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। একটা একাডেমিক শিক্ষার থেকেও পারিবারিক শিক্ষা বেশি ইম্পর্টেন্ট। আজকে যদি আপনাকে না মানে, আপনি মনে রাখবেন যে সন্তান আপনাকে মানতেছে না, ও সমাজকে মানবে না। সমাজের হুমকি, ও আগামী দিন সমাজের হুমকি। সুতরাং আগে থেকে পারিবারিক শিক্ষা গ্রহণ করেন, তারপর প্রতিষ্ঠানিক। একটা পর্যায়ে যে মানুষ স্বশিক্ষায় শিক্ষিত হয়। আমরা যারা ছাত্র ভাইরা এখানে আছি, সবাই আমার খুব আদরের ভাই। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের দ্বারা